আলু জান, আমার কেমন আছো? আমি তো তোমার স্মৃতিতেই বিভোর থাকি। আমি শুধু তোমারই অপেক্ষায় আছি। ফুলকপি আমার জান, তুমি এতদিন ফোন ধরছিলে না কেন? আমি পিয়াজ ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলল তুমি নাকি টমেটোর সাথে আছো, ঘুরে বেড়াচ্ছ। এইগুলা কি সত্যি? আলু, কি বলো তুমি? এগুলা বিশ্বাস করো? আশেপাশের মানুষ আমাদের হিংসা করে। আমি তো সারাদিন ঘরে থেকে ঘরের কাজ করি। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার ফুলকপিকে না জানিয়ে গোপনে গ্রামে যেতে হবে, যেভাবেই হোক না কেন। ওই আলু আমাদের গ্রামের নাম মাটিতে মিশিয়ে দিছে। এবার আমরা তাকে এমন শিক্ষা দিব, সে জীবনেও ভুল করবে না। ফুলকপি আমার কলিজা, আল্লাহ না করুক তুমি যাতে আমাকে ধোকা না দাও। পিয়াজ আমার জিগরি দোস্ত, ও মিথ্যা বলার কথা না, তবু ওর কথা মিথ্যা হোক এবার। পিয়াজ ভাই, দোয়া করি তোমার কথা যেন মিথ্যা হয়। যদি এটা সত্যি হয়, আমি সহ্য করতে পারবো না। আমি তোর কথা বুঝি, কিন্তু আমি ভুল বলিনি। ফুলকপি এখন ওই টমেটোর সাথে সময় কাটাচ্ছে। দোস্ত, নিজে গিয়ে দেখে নিস, হয়তো সে ওখানেই আছে। যদি এটা সত্যি হয়, তাহলে ওকে আমি আমার জীবনে আর রাখবো না। পিয়াজ ভাই, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি সহ্য করতে পারছি না। দোস্ত, আমাকে অনেক দূরে নিয়ে যা, যেখানে এই প্রতারণার কথা আমার মনে পড়বে না। এই জীবন আমার রাখতে ইচ্ছে করছে না। ওই বলদ আলু আমাদের পরকীয়ার কথা জেনে গেছে। এখন সময় হয়েছে এই নাটক শেষ করার। প্রতিশোধ নেওয়া শেষ। ফুলকপি, তুই আমাকে অবজ্ঞা করে ওই গরিব আলুকে বিয়ে করেছিলি। আমি কখনোই তোকে ভালোবাসিনি। আমার সবটাই ছিল প্রতিশোধ আর অভিনয়। হায় আল্লাহ গো, আমি কত বড় ভুল করেছি। আমি আলুকে হারিয়ে ফেলেছি। হে, আমি কি করলাম? আলু জান, আমি জানি আমি কত বড় অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দাও প্লিজ। ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, সেখানে ধোকার কোনো জায়গা নাই। চলে যাও বেঈমান আমার সামনে থেকে। আমার জীবনে আর কোনো জায়গা নেই তোমার।